অনেকেই কিন্তু এইগুলো আমরা বলতে পারি না যে আপন ভাই বোনের ইংরেজিটা কি, অনেকেই জানি না, বাট আজকে আমরা কিন্তু এগুলো ইজি ওয়েতে শিখি। তাহলে আমরা বললাম ফাদার, ফাদার প্লাস মাদার, এইটার সমান আমরা লিখতে পারি, দেখো এটার সমান আমরা লিখতে পারি কি মা বাবা, এটার সমান আমরা লিখতে পারি প্যারেন্টস। প্যারেন্টস মানে কি, এর অর্থ হচ্ছে পিতামাতা। তাহলে আজকের পরে থেকে তোমরা বাবা এবং মা এই দুটাকে একসাথে যদি ইংরেজিতে বলতে চাও তাহলে প্যারেন্টস বলবা। প্যারেন্টস এর অর্থ হচ্ছে পিতামাতা, একসাথে দুজনকেই বলা হচ্ছে। যখন এক এক করে বলবা তখন মাদার অথবা ফাদার, আর যখন একত্রে দুজনকে একত্রে বলবা সেক্ষেত্রে কি বলবা প্যারেন্টস। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে হাজব্যান্ড। তাহলে হাজব্যান্ড যদি এরকম থাকে তাহলে হাজব্যান্ড প্লাস ওয়াইফ। তাহলে হাজব্যান্ড ওয়াইফের অর্থ তো তোমরা জানো যে হাজব্যান্ড মানে স্বামী এবং ওয়াইফ মানে কি বউ। এখন এই দুটার একত্রে করলে কি হবে, আমরা কি বলি, এই দুটো একত্রে করলে আমরা অনেক সময় স্পাউস বলে, স্পাউসেস বলে। তাহলে স্পাউসেস, তাহলে দুটো মিলে একত্রে হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় অনেক সময় পন্থী সেক্ষেত্রে। আবার দেখো আমরা নেক্সট যেটা যাবো যে ভাই বোন। ভাই বোনের ইংরেজিটা কি ব্রাদার। ব্রাদার মানে ভাই প্লাস এন্ড সিস্টার মানে বোন, সিস্টার। তাহলে এটাকে বলে কি সিবলিংস, সিবলিংস, সিবলিংস। সিবলিংস এর অর্থ হচ্ছে ভাই বোন, আপন ভাই বোন। তাহলে এটা ব্রাদার অ্যান্ড সিস্টার দুইটা মিলে যোগ হয়ে হবে কি সিবলিংস। আমরা যখন আলাদা আলাদা ভাবে বলবো তখন ব্রাদার বলবো আর সিস্টার বলবো, বাট যখনই দুজনকে একসাথে বলা হবে সিবলিংস এর কথা তখন কিন্তু এটা হবে কি সিবলিংস, উভয়কে একত্রে বলবে ভাই বোন। তাহলে বন্ধুরা এটাও আমরা শিখে গেলাম। এখন আসি যে অনেক সময় আমরা বলি কি চাচাতো ভাই বোন, অথবা বলি কি যে মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এটাও বলে থাকি। অথবা আমরা বলি যে যদি বলি ডটার এবং সন, মানে মেয়ে এবং ছেলে যখন হয় সেক্ষেত্রে কন্যা এবং সন্তানের কথা আমরা যদি বলি সেক্ষেত্রে দেখো ডটার প্লাস সন, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে কি চিলড্রেন, চিলড্রেন। তাহলে এই যখনই মেয়ে এবং ছেলে উভয় থাকবে সেক্ষেত্রে আমরা একসাথে বাচ্চারা যখন কি বলবো চিলড্রেন। তাহলে আমরা নেক্সট যেটা আছে সেটা আমরা শিখতে পারি কি, এটাকে আমরা বলতে পারি নিফু প্লাস নাইস। এই দুটা মিলে আমাদের এটা বলতে হবে নিফু এবং নাইস, এটা খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো ভাই বোনের কথা যখন একত্রে বলা হবে সেই ক্ষেত্রে আমরা কি বলবো নিবলিংস। তাহলে সিবলিংস অ্যান্ড নিবলিংস। তাহলে বন্ধুরা নিবলিংস মানে কি আর সিবলিং, সিবলিং মানে আপন ভাই বোন, আর এটা হচ্ছে চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো যে ভাই বোন থাকবে সেটাই হচ্ছে নিবলিংস। অ্যান্ড ফাইনালি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অনেক সময় আন্টি আঙ্কেল একত্রে থাকে, সেই ক্ষেত্রে আন্টি প্লাস আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল থাকলে এটাকে আমরা ব্যবহার করবো কি সিবলিংস। তাহলে বন্ধুরা এইগুলোই ছিল, এইগুলোই কিন্তু আমরা এইভাবে আবার গ্র্যান্ডফাদারের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যখন প্যারেন্টস বললাম গ্র্যান্ড প্যারেন্টস, সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা আছে। যাক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, যারা এখনো জানে না এগুলো তারা যেন জানতে পারে, শিখতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।